মাধবগঞ্জের পাশ দিয়ে বয়ে চলে ইচ্ছামতি নদী। গ্রামবাসীদের কাছে নদীটির গুরুত্ব অপরিসীম। এই নদীতে প্রতিদিন গোধূলি বেলায় একটি ইচ্ছেপূরণ ঢেউ আসত। তবে সেই ঢেউটার দুটি শর্ত ছিল। প্রথম, বিনা লোভে নিজেদের ইচ্ছার কথা জানাতে হবে, তবেই সেটি পূরণ হবে। আর দ্বিতীয়, যার ইচ্ছা পূরণ হবে তাকে সেখান থেকে অর্ধেক ভাগ আবার নদীর ঢেউকেই ফিরিয়ে দিতে হবে। তবে প্রতিদিন কেবল একজন গ্রামবাসীর ইচ্ছা পূরণ হতো। বাবা, আমি আসছি, তাহলে তুমি খেয়ে নিও, ফিরতে সন্ধে হবে। কেন রে, আজও কি ইচ্ছা ঢেউয়ের কাছে যাবি? হ্যাঁ যাই। কে বলতে পারে বলো, কাল সকালে উঠে আমাদের ভাগ্য বদলে যাবে না? গত 3 বছর ধরে তো ঢেউয়ের কাছে ইচ্ছা জানাচ্ছিস, পূরণ হয়েছে কি? ওইভাবে বলছো কেন বাবা? বলবো না? শরীর খারাপের পর আমার রঙের ব্যবসাটা তো পুরো বন্ধ। সংসার চালাতে ওই লোভী জমিদারের জমিতে চাষ করতে যেতে হয় তোকে। ওই কারণেই তো ইচ্ছে পূরণ ঢেউয়ের কাছে যাওয়া। এখনো তোর এত আশা আছে ওই ঢেউয়ের উপর? বাবা, আশা নিয়েই তো মানুষ বাঁচে গো। দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কি গো, কলসি নিয়ে কোথায় চললে? ইছামতির পাড়ে। ও, তার মানে গতকাল তোমার ইচ্ছা পূরণ হয়েছে। বাহ 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 বাহ। হ্যাঁ গো, এতদিন পর ভগবান মুখ তুলে চাইলো। কি রে, কে কার দিকে আবার মুখ তুলে চেয়েছে? আগে আমার বাবু। ইচ্ছে ঢেউয়ের জন্যই এতদিনের অসম্ভব সম্ভব হয়েছে। বাবা, বাহ, এ তো দারুণ খবর। আরে ও মোহেন, মাঠে যাচ্ছিস নাকি? ওখান ছাড়া ওর আর গতি আছে নাকি? জমিদার বাবুর কত টাকা আটকে রেখেছে। আটকে রাখিনি মোটেই, শোধ তো করছি। বিনা মজুরিতে সব কাজ করে দিই, অর্ধেকের বেশি ফসলই দিয়ে দিই। সে তো জমিদার বাবুর দয়াতেই। টাকা ফেরত দিতে পারছিস না যখন, একটু তো গায়ে গতরে খাটতেই হবে। আর ফসল বলি, চাষ করছিস কার জমিতে শুনি? সে ঠিক, কিন্তু দেখো, ইচ্ছে ঢেউয়ের দয়ায় সুদিন আমাদেরও আসবে। আশায় মরে চাষা। আসতে পারি জমিদার মশাই? দিলে তো সব আবার গুলিয়ে। না মানে বলো তো কি বলার আছে, বলো। আর বেশি বাকি নেই, আপনার জমিদারি শেষ হলো বলে। কি বললে? তোমার এত বড় স্পর্ধা কি করে হয় আমাকে এমন কথা বলার? আমার স্পর্ধা নয়, কিন্তু ইচ্ছে ঢেউয়ের জন্য গাঁয়ের লোকের এমন স্পর্ধা তো হতেই পারে। মানে? ইচ্ছামতি নদীর ওই ইচ্ছা ঢেউ আমাদের গ্রামের একটা আশা, যার যতই কষ্ট থাক তবু সব হাসি মুখে থাকে। এই ব্যাপারটা আপনার পক্ষে ঠিক নয়। বেশ, তাহলে ঘোষণা করে দাও, কাল থেকে কোনো গ্রামবাসী নদীর জল ব্যবহার তো দূরের কথা, কাছেও যেতে পারবে না। চমৎকার। তবে হঠাৎ নিষেধাজ্ঞা জারি করলেও সমস্যা হতে পারে। তাহলে কি করা যায়? খাজনার বিনিময়ে নদীর ব্যবহার, তবে এমন পরিমাণে কর রাখুন যেটা সহজে কেউ জোগাড় না করতে পারে। এই সুযোগে নদী আমার, মানে ইচ্ছা ঢেউ আমার। শোনো শোনো শোনো, কাল থেকে আর কেউ ইচ্ছামতি নদীর জল এমনি এমনি ব্যবহার করতে পারবে না। নদীর ঢেউয়ের কাছে যেতে চাইলেও কর দিতে হবে। শুনলে সব? এ জমিদার আমাদের ভালো সহ্যই করতে পারে না। সবই আমাদের কপাল। কিন্তু এটা তো অন্যায়, জল তো প্রকৃতির দান। না, এটা হতে পারে না। মন খারাপ করিস না রে, ওই ইচ্ছা ঢেউ আমাদের কপালে নেই।
আমাদের কপালে নেই বলে কি কারোরই কপালে নেই বাবা। তো কি করবি বল? কিছু তো একটা উপায় ভাবতে হবেই। আর শুধু ইচ্ছে ঢেউয়ের কথা নয়, জলের প্রয়োজন ওই নদীই মেটায়। সে তো বটেই। চলো সবাই আমরা জমিদারের কাছে যাই। জলের তো একটা বিকল্প লাগবেই। চলো চলো সব। রোজ রোজ ঢেউয়ের কাছে আমার সম্পত্তি জলে ফেলতে খুব গায়ে লাগছে। এই এই আমি ঠিক করেছি আর ফেলবো না কিছু। কিন্তু এটা তো নিয়ম। রাখো তো তোমার নিয়ম, এইগুলো সব আমার, মানে আমার। সকাল সকাল সব কি ব্যাপার? জলের অভাবে আমাদের খুব সমস্যা হচ্ছে। তো আমি কি করব? ও নদী তোমরা ব্যবহার করতে পারবে না, ব্যাস। বেশ, তবে অন্তত একটা পুকুর কাটতে অনুমতি দিন। বেশ ঠিক আছে। মহেন, তুই তাহলে পুকুর কাটার কাজটা দেখে করে দিবি। হ্যাঁ, যা। আচ্ছা। উফ, আর পারছি না। লাভ তো কিছু নেই, উল্টে মাটি খুঁড়তে হচ্ছে। তাও যদি খুঁড়ে সোনা পেতাম একটা আলাদা মাটি খুঁড়ে সোনা। পেয়েছি, উপায় একটা পেয়েছি। বাবা, ও বাবা, তোমার একটা সাহায্য লাগবে আমার। আমার সাহায্য? কি বল? আগে তুমি সোনালী রং কি করে তৈরি করতে তোমার মনে আছে? আমাকে একটু শিখিয়ে দেবে তাহলে? সে দেবক্ষণ, কিন্তু কেন? সে পরে বলবো খন, আগে শেখাবে চলো। ব্যাস, এবার রংগুলো শুকিয়ে যাক। তারপর রাতের অন্ধকারে এগুলো পুকুর কাটা জমিতে রেখে দিয়ে আসতে হবে। আর ভালো লাগে না, কত আশা ছিল, সব মাটি। যা বলেছ, কি ভালো হতো বলো যদি মাটি খুঁড়ে মোহর পেতাম। ওমা, এ কি? এই যে সত্যিই সোনার মোহর। হ্যাঁ তাই তো, বললে আর সঙ্গে সঙ্গে ইচ্ছা পূরণ হলো। দাঁড়াও দাঁড়াও, যদি তাই হয় তাহলে আর একটা ইচ্ছেও চেয়ে দেখি। যদি সেটাও পূরণ হয়ে যায় তাহলে বোঝা যাবে যে এটাও ইচ্ছে পূরণ পুকুর। ঠিক কথা, ঠিক কথা। হ্যাঁ, এবার যেন মাটি খুঁড়ে আমি একটা সোনার থালা পাই। আরে এটা তো পাক্কা ইচ্ছা পূরণ পুকুর। আগেই বলেছিলাম আপনাকে যে ঢেউয়ের শর্ত অনুযায়ী প্রাপ্তির ভাগ না দিলে পরিণাম খারাপ হয়। কথা নেই বার্তা নেই, নিজে থেকেই কতটা সম্পত্তি কমে গেছে দেখলেন। ইচ্ছা পূরণ ঢেউও আর আপনার ইচ্ছা পূরণ করতে পারবে না। তাহলে উপায়? কানাঘুষোয় খবর পেয়েছি মহেন গ্রামবাসীদের জন্য যে পুকুরটা কাটছে সেটা নাকি ইচ্ছা পূরণ পুকুর। হ্যাঁ, বলো কি? এই গিয়ে দেখতে হবে তো। হ্যাঁ, এই আমি এখনই যাব। কিরে, শুনলাম নাকি এটা ইচ্ছা পূরণ পুকুর? আগে ঠিকই শুনেছেন। তাহলে এই পুকুর তো আমার, গ্রামবাসীদের জন্য নয়। কিন্তু এমন করলে গ্রামবাসীরা তো খেপে যাবে জমিদার মশাই। নদীর জল ব্যবহারে নিষেধাজ্ঞা, এখন আবার এই পুকুরেও। ওসব জানি না, তুই গ্রামবাসীদের কিছু একটা বুঝিয়ে দিস। পরিবর্তে তুই যা চাইবি তাই পাবি। এই তো পথে এসেছে। বেশ,
তাহলে গ্রামবাসীদের কাল আমি বলে দেব যে এটা অভিশপ্ত পুকুর। হ্যাঁ, কিন্তু আজ আমাকে একবার নদীর ইচ্ছাপূরণ ঢেউয়ের কাছে যেতে দিতে হবে। বেশ বেশ বেশ। এবার এবার ঢেউয়ের কাছে আমি আমার ইচ্ছে জানিয়ে দিই। না, আমি স্বার্থপর হতে পারবো না। এই নদী প্রকৃতির, এতে সবারই সমান অধিকার আছে। আমি চাই সবাই যেন আগের মতো এই নদীর জল ব্যবহার করতে পারে, আর ওই জমিদার যেন শাস্তি পায়। আমি তোমার উপর খুব খুশি হয়েছি বৎস। তোমার এই উদার মানসিকতা প্রকৃত বড় মনের মানুষের পরিচয়। ভগবান, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কৃপা যেন আমাদের সঙ্গে থাকে চিরদিন। মহেনের জীবনে আর কোনো দুঃখ রইল না। গ্রামের সবাই আগের মতোই খুশি। তারা নদীর জলও ব্যবহার করতে পারে। ওদিকে জমিদারের রাতারাতি সব টাকা পয়সা সম্পত্তি হাওয়ায় মিলিয়ে যায় এবং সে হতদরিদ্র হয়ে গ্রামের বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়াতে থাকলো।